নরসিংদীতে জমে উঠেছে হান্ডি বিফ। আজকে নরসিংদী পৌরসভার সামনে ফুড লাভার স্টেশনে চলে এসেছি হান্ডি বিফ খেতে। এটি ছাড়াও নরসিংদীতে আরও কিছু জায়গায় বর্তমানে পাওয়া যাচ্ছে হান্ডি বিফ। ফুড লাভার স্টেশনে শুধু হান্ডি বিফই না, হান্ডি কলিজা, হান্ডি হাঁস, হান্ডি মাটনও পাওয়া যাচ্ছে। এখানে লাকড়ির আগুন দিয়ে মাটির হাঁড়িতে তাপ দিয়ে রান্না করা হচ্ছে হান্ডি বিফ, হান্ডি কলিজা, হান্ডি হাঁস, হান্ডি মাটন। দেখতেই অন্যরকম সুন্দর লাগতেছে। এখানে একটা জিনিস ভালো লাগছে, গরু আর কলিজাতে একটি চামচ, মাটন আর হাঁসের জন্য আলাদা চামচ ব্যবহার করা হচ্ছে। যারা গরু খায় না বা অন্য ধর্মাবলম্বী আছে তাদের জন্য যেন সমস্যা না হয়। বিফ এমনিতেই আমার পছন্দের খাবার, আর এখানে বাসমতি চালের সাদা ভাতও আছে। হান্ডি বিফের সাথে বাসমতি রাইস পারফেক্ট একটা কম্বিনেশন। খুবই মজাদার হতে চলেছে আজকের খাবার। খাওয়া দাওয়া পরে হবে, আসুন দেখি এখানে আরও কি কি আছে। নলি, কক মুরগি, স্পেশাল ভুনা খিচুড়ি, বাসমতি চালের সাদা ভাত, পোলাও ইত্যাদি। এছাড়াও মেনুটা স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এখানে কিন্তু অনেকগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন। মেনুটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে আমাদের খাবার রেডি করতেছে। দেখতে পাচ্ছি বাসমতি চালের ভাত দেওয়া হচ্ছে, সাথে একটু ভর্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে। তারপর এখানে হান্ডি থেকে বিফ দেওয়া হচ্ছে। গরম ধোয়া ওঠা বিফের স্বাদই অন্যরকম। আমাদের খাবার পরিবেশন করা শেষ। এখানে আমরা দেখতে পাচ্ছি শসা, লেবু আর ভর্তা দিয়ে পরিবেশন করা হয়েছে। বাসমতির সাথে হান্ডি বিফ বা মাটন নিলে 220 টাকা, কলিজা নিলে 200, হাঁস নিলে 250 টাকা। আপনারা দাম দেখে আপনাদের পছন্দ মতো মেনুটা এখান থেকে সাজিয়ে নেবেন। এবার আসুন খেয়ে দেখি কেমন হলো। ফুড লাভার স্টেশনে প্রায় সময় আসি খাওয়ার জন্য। বিশেষ করে এখানকার ভুনা খিচুড়ির সাথে হাঁসের মাংসটা আমার অনেক ভালো লাগে। সো এটা আমি প্রায় সময় খেয়ে থাকি এখান থেকে। আজকে এই হান্ডি বিফটা বাসমতি চালের সাথে দারুণ লাগছিল। যারা ফুড লাভার স্টেশন চেনেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, তারা জানেন। আর এখানে খাবারগুলো অনেকটা ঘরোয়া খাবারের মতো লাগে আমার কাছে, তাই আমি প্রায় সময় এখানে ছুটে আসি খাবার খাওয়ার জন্য। আজকের বাসমতি রাইসের সাথে হান্ডি বিফটা খুবই সুস্বাদু ছিল। এটা 10-এ 9 পাবে। ফুড লাভার স্টেশনের ঠিকানা নরসিংদীর স্ট্রিট ফুড রাজ্য পৌরসভার সামনে আসলেই পেয়ে যাবেন। এদিক থেকে পৌরসভা অর্থাৎ স্বাধীনতা চত্বরের দিকে যাওয়ার সময় সবার শুরুতেই পেয়ে যাবেন তাদের দোকান। পৌরসভা থেকে হেমন্ত সাহার মোড়ে যেতে সবার শেষ দিকে পাবেন ফুড লাভার স্টেশন। এই ছিল আজকের ভিডিও। যারা যারা এই ফুড লাভার স্টেশন থেকে খাবার খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানকার খাবারগুলো কেমন হয়। আর যারা এখনও আসেননি তারা এসে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে।